অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক। ফজলুল ভাইকে একটু সকলকে সালাম বিনিময় করার জন্য আহ্বান করছি। ফজলুল ভাই একটু জানান। উপস্থিত আছেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, একটি সংগঠনকে যিনি গতিশীল করবার জন্য সবচেয়ে বেশি কাজ করেন। আমরা যারা এ বিষয়ে জানি, আমাদের নবনির্বাচিত মোহাম্মদ নাসির উদ্দিন। একটি সংগঠনের প্রাণ বলা হয় যে টাকা পয়সা নিয়ে সবচেয়ে বেশি কাজ করে, তাই না? বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সম্মানিত কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিক ভুঁইয়া। আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ আব্দুল জলিল ভাই। এখানে উপস্থিত আছেন আমরা খুলনা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনেদা, আমাদের এই যে বেলটা অর্থাৎ আমাদের পদ্মার এপারে যে 10টি ডিস্ট্রিক্ট আছে, আমরা যারা খুলনা বিভাগের মানুষ উপস্থিত আছেন খুলনা বিভাগের জন্য আমরা সবাই একত্রিত ভাবে থাকি আমাদের সকলের খুলনা জেলার। অর্থাৎ আমরা এখানে এই নামটা দেওয়ার আগে আমি বলেছি সোহাগ এবং এদেরকে বলেছি যে নামটা খুলনা না দিয়ে যশোর দাও, বলে না বিভাগ খুলনা, খুলনার নাম আগে থাকবে। আমাদের খুলনা জেলা সভাপতি সম্মানিত সভাপতি হাসান জহির মুকুল ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের বড় ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম, ইনসাফ সিডের সম্মানিত মালিক। আমি এখানে আমাদের এমডি মহোদয় আমি আহ্বান করছি, আমি নামটা ভুলে গেছি, সরি ভাই, মাতিনুর রহমান। আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ডায়মন্ড অ্যাগ্রোটেকের হাফিজুর রহমান ভাই, ডায়মন্ড সিডের সাইদ হাসান লাভলু ভাইকে অনুরোধ করছি। ইনসাফ সিডের আমি অনুরোধ করছি আপনাকে ডিরেক্টর, সম্মানিত ডিরেক্টর। কেন বলছি, আসলে আমাদের এই পরিচয়, আমাদের কথা ছিল আমাদের এটা হচ্ছে মিলন মেলা। এই মিলনের মাধ্যমে আমাদের যে মেলবন্ধন তৈরি হয় সেটাই মিলন মেলা। আর বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের যে সকল আমাদের ভাইপোরা, কারণ এখানে আমরা চাচা হয়ে গেছি, যারা এখানে আছে, যারা অক্লান্ত পরিশ্রম করছে। এই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের বিশাল দেহের অধিকারী, আমাকে ভাইপো রকি, আমার সিটি বিজবান্ডার। হ্যাঁ, আমি সামনে আসবার জন্য করছি। সোহাগ কই? সোহাগ মধুমতি বিজবান্ডার। নাহিদ মুন্সি, নাহিদ কই? নাহিদ সামনে আসো। ছোটন কই? সামনে। জিম, জিম কই? জিম যাও, রকি যাও। ভাই আমরা আসলে কি আপনাদেরকে বলি, আপনারা এখানে রেজিস্ট্রেশন করেছেন, আপনারা 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। আমরা কি খালাম কি পেলাম এটা কিন্তু বড় কথা নয়। এটা আজকের এই প্রোগ্রামটা করতে 3 লক্ষ প্রায় 60,000 টাকা খরচ হয়েছে। আমরা কয় টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি এটা কিন্তু আসলে আমাদের বিবেকের কাছে প্রশ্ন। আমাদের কথা হচ্ছে একটাই, আমরা একটা জায়গায় এক হতে পেরেছি। এই যে আমাদের এখানে জাহিদ আছে, আমি আসলে নামটা না বলে পাচ্ছি না, নাহিদ আছে, এটা খুলনা থেকে আসছে। অনেকে ময়মনসিংহ থেকে আজকে সকালবেলা এখানে এসে নেমেছে, আমাদের কয়রাত থেকে এসেছে। সবাই কিন্তু ব্যবসা বন্ধ করে আজকের দিনটা এই মিলন মেলার জন্য এসেছে। আমি সকল কোম্পানির আমরা যারা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়েছি তাদের সেই কোম্পানিকেও আমরা ধন্যবাদ জানাই। আসলে আমরা এই 4 জনকে আমরা কিন্তু একটু 5 জন কই 5 জনকে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির মাধ্যমে কিন্তু তাদের সবার আগে বরণ করতে চাই। এই অতিথিদের বরণ করার আগে আমি অনুরোধ করছি, প্রথমে ওইটা দাও, একটা দাও, নাম বলো। নাহিদ বিজবান্ডার, আসো সামনে যাচ্ছে, আগে দাও। লড়াই বিজবান্ডার, হ্যাঁ সভাপতির কাছে যাও, সভাপতি দিক। কারণ এদের অক্লান্ত পরিশ্রমে আর আমরা শুধুমাত্র খেতে আসছি আর আনন্দ করতে আসছি, তাই না ভাই? কয়টা দিন রাতে 11-12টার পরে আমাকে ফোন দেয় যে কাকু কি অবস্থা। এই হ্যাঁ, সোহাগকে পরে দাও, সবাই পরে দেবো। সোহাগকে দাও, এটা দাও, মধুমতি পরে দাও। লতি বিজবান্ডার, জিম আসো। আচ্ছা, মধুমতি বিজবান্ডার, না 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 ওটা না, ওটা না, ওটা যেমন দরকার না। আমি রকিকে সামনে আসবার জন্য অনুরোধ করছি, আমার সামনে আসো তুমি। মধুমতি আসো, সোহাগ আসো, সোহাগের ডাক। হ্যাঁ, আমি এর ভিতর থেকে একটু কথা বলছি। রকিকে আপনারা সবাই চেনেন, তারপরে রকি কিন্তু আমাদের ভাইপো।
আমাদের আলতাফ ভাইয়ের ছেলে। ও এই জন্য বলছি, আসলে ভাইয়ের অভাবটা, ও বলে যে আমার বাপ না গেলে তো আমি যাবো। এটা কি কখনো সম্ভব? এখন আমাদের কাছে কথা আছে, এরপরে আসতে গেলে আলতাফ ভাইয়ের বাপ ধারণা করে রকিরে ওঠাতে। কি কথা জানি না, ও গতবার এই প্রক্সিটা দিয়েছে। আমি এই তোমার চাচাদের সামনে বললাম, এরপরে তোমার নাম দেবো এখানে, ভাই যদি না আসে জরিমানা তোমাদের। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আসলে এ পর্যায়ে আমি এ পর্যায়ে অনুষ্ঠান পরিচালনা যিনি করছেন তাকে অনুরোধ করছি যে প্রথমে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একেবারে এক মিনিটে কথা বলার জন্য আহ্বান করছি প্রথমে খুলনা জেলা সভাপতিকে, যে সংক্ষিপ্ত আকারে আজকের এই অনুষ্ঠান নিয়ে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কোনো উপায় এখন নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই যারা এই সুন্দর অনুষ্ঠানকে আয়োজন করেছে, এবং এই আয়োজনে আমরা শুধুমাত্র এই 5 জন না, এই যারা সবাই এখানে অংশগ্রহণ করেছেন, এনারা না থাকলে কিন্তু এই আয়োজনটা সম্পন্ন হতো না। কারণ এই 5 জন যদি আয়োজন করতো, আমরা না আসলে হতো। সুতরাং এইটা কৃতিত্ব কিন্তু 5 জনের